নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। তো চলুন আসুন দেখতে থাকুন, আমি ভিডিওটি স্টার্ট করছি। আজকে আমি তৈরি করব মশলা মটর পনির আলু দিয়ে। তো এখানে প্রথমে আমি একটা পেস্ট করে নিচ্ছি। মশলা হাফ ইঞ্চি পরিমাণ দিচ্ছি আদা এবং দিয়েছি 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, অল্প কিছু টমেটো এবং জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, সব দিয়ে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন দিয়েছি সর্ষের তেল এবং দিয়ে এখানে কি করেছি দিয়েছি গোটা গরম মশলা, যেমন তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন দিয়েছি জিরে, তারপর দিয়েছি একটু 2-3টে এলাচ। এই সমস্ত দিয়ে একটু 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়বো, নেড়ে দিয়ে দেবো আলু। তারপর প্রয়োজন মতো বা আন্দাজ মতো নুন, হলুদ একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে একটু ভেজে নেব। যখন দেব একটু লাল লাল হয়ে গেছে, তখন আমি এখানে 1 বাটি পরিমাণ প্রায় 100 গ্রাম দিয়ে দিয়েছি মটরশুঁটি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটাও আমি এখানে দিয়েছি। দিয়ে এখন আবার একটু ভালো করে নাড়বো, নেড়ে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা বা আদা এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি এখানে কি করব, এটাকে কষাতে থাকবো। তারপর এখানে 2 টেবিল স্পুন একদম ফ্রেশ ক্রিম আমি কি করেছি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটা দিয়েও ভালো করে নাড়ছি। আবার যখন এরকম করে নাড়বো, তারপর 2 থেকে 3টে চিড়ে কাঁচা লঙ্কা দিয়েছি হাফ টিস্পুন একটু চিনি আর 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। করে এখানে আমি ভেজে রেখেছিলাম যে পনিরগুলো, সেই পনিরগুলো এখন আলু এবং মশলাতে ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়ছি। দিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ মতো দিয়েছি একটু গরম জল। গ্রেভি আমি ততটাই রাখবো, আমি এটা রাইসের সঙ্গে খাবো, তাই আমি খুব একটা এখানে গ্রেভি রাখবো না। এটা আপনারা আপনাদের খুশি মতো গ্রেভিটা রাখবেন। তা আবার এভাবে আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। করে 1 চামচ আমি একটু কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে হাফ টিস্পুন দিয়েছি ঘি। দিয়ে নামাবার আগে একটু কুচনো ধনেপাতা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি, একটা বাটিতে নামিয়ে ফেলেছি। এখন এই সবজি বা কারিটা মশলা মটর পনির আলু দিয়ে, যেটা আমার পুরো রেডি হয়ে গেছে খাবার জন্যে বা পরিবেশন করার জন্য পুরো রেডি। তো বন্ধুরা, আপনারা দেখলেন কি সুন্দর আমি তরকারিটা রেডি করে ফেললাম। তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর উপস্থিত বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।